ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান। ফাঁসাতে চাইছে সিআইডি, মনীষ খুনে বিস্ফোরক অর্জুন, জবাব তৃণমূলের। পাগড়ি বিতর্কে তুঙ্গে তরজা, আইন শৃঙ্খলা নিয়ে ফের সংঘাতে রাজ্যপাল। অন্যদিকে রাজস্থানে পুরোহিত খুনে তোলপাড়। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সঙ্গে দেবনারায়ণ সরকার রয়েছেন পঙ্কজ রায়, ইমন কল্যাণ লাহিড়ী আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এবং রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন কর্তা পঙ্কজ দত্ত। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো যে মনীষ শুক্লা হত্যাকাণ্ডে এবার সিআইডি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। পাল্টা অর্জুন সিং এর উদ্দেশ্যে কটাক্ষ ধেয়ে এসেছে শাসক শিবিরের তরফে। শুরুতে দেখুন, তারপরে আসছি আলোচনায়। সিআইডি কে কিভাবে ইনস্ট্রাকশন আছে, সিআইডি কিভাবে আমার লোক খুন হচ্ছে আমাকে জড়িয়ে দেওয়ার চক্রান্ত করার জন্য, এদের মধ্যে একটা চ্যাটিং হচ্ছে সিআইডি কিভাবে ফাঁসানোর জন্য চেষ্টা চলছে। টিটাগড়ে থানার সামনেই বিজেপি স্ট্রংম্যান মনীষ শুক্লাকে গুলি করে খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। তদন্তে উঠে আসছে নতুন নতুন তথ্য। এরই মাঝে গোটা ঘটনায় নতুন মোড়। মনীষ শুক্লার গডফাদার বলে পরিচিত ব্যারাকপুরের বিজেপি সাংসদের দাবি, তাকেই নাকি মনীষের খুনে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। পুলিশ আর তৃণমূল কংগ্রেসের যৌথ অপারেশনে এই খুনটা হয়েছে। খুররম, আরেকজন শেখ গোলাপ, তারপরে সুবোধ, আরেকজন কাকে ধরেছে। এফআইআর নেম যতগুলো লোক আছে তারা এখনো এলাকায় বাহাল তাবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে একটা চ্যাটিং হচ্ছে সিআইডি। এই চ্যাটিংটা আপনারা দেখুন কিভাবে ফাঁসানোর জন্য চেষ্টা চলছে। বিজেপি সাংসদের উদ্দেশ্যে তৃণমূলের পাল্টা প্রশ্ন, তদন্তে সত্যিটা বেরিয়ে এলে অর্জুনের ভয় কিসের? অর্জুনের মাথা খারাপ হয়ে গেছে। কোনো সিআইডি পার্সোনাল কারোর উপর গ্রাস থাকবে না, থাকার কথাও না, থাকেও না। যা ইনভেস্টিগেশনে বেরিয়ে সিআইডি তো তার মতন করে করছে, আমি শুনেছি সাবস্টিটিউটরদের খুঁজছে। অর্জুন সিং এর এত আতঙ্কিত হবার কি আছে? ডাল মে কুছ কালা হ্যায় ক্যা? মনীষ শুক্লা খুনের ঘটনায় ফের একবার পানিহাটির তৃণমূল বিধায়ককে নিশানা করেছেন অর্জুন। কিছুদিন আগে শিলভদ্র দত্ত প্রকাশ্যে বলেছিলেন আমি আর ইলেকশন লড়বো না, কেন উনি জেনে গেছেন ওখানে নান্টু ঘোষ আসবেন। তারই প্ল্যানে আজকে মনীষ শুক্লাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো। বাহুবলীর কথার জবাব দেওয়ার মতো সময় নষ্ট করার আমাদের সময় নেই। তদন্ত চলাকালীন আমাদের পক্ষে আর একটি কথা বলা সমীচীন হয় না। আইনের পথ ধরে চলবে। মনীষ শুক্লা খুন হওয়ার পর তাকে নিজের ভাইয়ের মতো বলে দাবি করেছিলেন অর্জুন সিং, কিন্তু এবার সেই মামলাতেই তাকে ফাঁসানোর চক্রান্তের অভিযোগ ব্যারাকপুরের বিজেপি সাংসদের। আগামী দিনে কি তদন্তে বিশেষ কোনো রহস্য ফাঁস হতে পারে? সমীরণ পাল, রুমা পাল, এবিপি আনন্দ। আমি দেবনারায়ণ সরকারকে দিয়ে আলোচনা শুরু করব। একেবারে প্রথম দিন থেকে অর্জুন সিং এই অভিযোগ করে এসেছেন যে মনীষ শুক্লা খুনের ঘটনা হচ্ছে একটা জয়েন্ট অপারেশন, যৌথ অপারেশন পুলিশ এবং শাসক দলের। এই অভিযোগও করেছেন যে পুলিশের ভূমিকাকে কভার আপ করার জন্য সিআইডি কে ময়দানে নামানো হয়েছে। আজকে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে বলছেন অর্জুন সিং যে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। সাসপেশন অলওয়েজ হান্টস দ্য গিল্টি মাইন্ড, শেক্সপিয়ারে হেনরি ফোরে বলেছিল, যারা সন্দেহ, যারা দোষী তাদের মনে একটা সন্দেহ সবসময় থাকে। তো উনি কি দোষী? আচ্ছা, এই সন্দেহটা ওনার মনে জাগছে কেন? তাহলে নিশ্চয়ই ওই খুনের সঙ্গে জড়িত। আরে আমি তো, আমাকে তো কেউ বলছেন আমি খুনের সঙ্গে জড়িত, তাহলে উনি কেন সন্দেহটা করছেন? আমার প্রশ্ন, সিআইডি যেভাবে কাজ করছে তাকে কাজ করতে দিন। তাহলে উনি আগে কেন বলছেন যে আমাকে এর মধ্যে তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করছে? কথাটা ঠিকই তাই, ওই সন্দেহটা যাচ্ছে বলে পঙ্কজ রায়ের কাছে আসবো। কে ডাল মে কুছ কালা হ্যায় প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম। দেখুন, এর আগেও কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনে আমরা দেখেছি যে মুকুল রায় বা অন্য নামগুলো জড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এই সিআইডি এখনো পর্যন্ত যাদের গ্রেপ্তার করেছে তারা প্রত্যেকেই শাসক দলের ঘনিষ্ঠ। খুররাম
বা সুবোধ যাদব বা ব্যারাকপুরের অ্যাডমিনিস্ট্রেটর, টিটাগড়ের যিনি অ্যাডমিনিস্ট্রেটর, তারা প্রত্যেকেই এই নামগুলোর সঙ্গে জড়িয়ে এসছে। কিন্তু সিআইডি শাসক দলের হয়ে কাজ করার চেষ্টা করছে, আগেও করেছে, এখনো করছে, এবং যেহেতু তার সহযোগী, তাই তাকে যদি জব্দ করার, আমরা জানি যে তার পত্রিকা অন্যান্য জায়গায় বারবার প্রতিহিংসামূলক কাজ, এই কারণেই তো বিজেপি দাবি করছে যে সিবিআই তদন্ত দরকার, সিআইডি কে দিয়ে হবে না। দেবনারায়ণ সরকার দেওয়া হয়েছে, এটা দেবনারায়ণ সরকার মামলা, সত্য মামলা দেওয়া উনি তো হয়েছে, কোনো জায়গায় কিন্তু কনভিক্টেড হননি, বাস্তবে প্রমাণিত হয়নি। উনি তো কনভিক্টেড হননি, করা হয়েছে। তাহলে সন্দেহটা কোথায়? নিজেদের মিথ্যা লোককে মামলা, নিজেরা মিথ্যা মারার পরেও মিথ্যাকে সত্য অন্যকে যে যুক্ত করতে করার চায়, চেষ্টা করা তাহলে হয়েছে। তার মধ্যে সন্দেহ এই আছে। রকম বিষয়টা মিথ্যাকে যে সত্য আমরা করতে চায়, পশ্চিমবঙ্গে তার মধ্যে প্রতিনিয়ত সন্দেহ লক্ষ্য আছে। করছি। আচ্ছা, এর সন্দেহ কোনো না থাকলে, ব্যতিক্রম ঘটছে না, দোষীর সন্দেহ এটাই না আশ্চর্যের থাকলে, বিষয়। আরে মিথ্যা মামলা তো এবং মিথ্যা সিআইডি কে মামলা, তিনি একেবারেই জামিনে পেয়ে তার যাবেন। তার নবান্নের ভয়টা একটা কিসের? পুতুল হিসেবে ব্যবহার করা আসলে হচ্ছে। উনি আমরা আসলে কি গুন্ডা বারবার কন্ট্রোল করেন? দেখছি রাজ্যপালও না, উনি এই কি উদ্বেগ আজকাল প্রকাশ কি করেছেন। গুন্ডা আমরা কন্ট্রোল জানি না করছেন? যে পশ্চিমবঙ্গ আমরা কোন রসাতলে থেকে নিয়ে যাচ্ছি। ওনাকে তো কেউ এত আমরা এত একটা কেস জিনিস হয়েছে, এখনো ওনাকে পর্যন্ত কেউ এরা গ্রেফতার হাজতে হয়েছে, তুলেছে? তারা হ্যাঁ, শাসক দলের তাকে ঘনিষ্ঠ। ডাকতে পারে, কিন্তু এই আজকে কথা মনে করছেন কেন? দেবনারায়ণ দাস স্বীকার না, করুন আগে। স্বীকার করবোটা কি করে? এফআইআর এ যাদের নাম false হয়েছে, case কেন হয়, তারা ঘুরে তাকে তো বেড়াচ্ছে? সে তো কনভিক্টেড কেন হয় ঘুরে না। বেড়াচ্ছে? কনভিক্টের অনেক পর্যায় আছে। আগে পঙ্কজ বাবু তো বসে আছেন, সন্দেহটা তার মনে যাচ্ছে কেন? নিশ্চয়ই বেশ, বেশ। জালবুকের খেলায় এই সিআইডি তদন্ত নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছে, বিজেপি প্রশ্ন তুলছে, এরই পাশাপাশি আমি দেখাতে চাইবো বিজেপির নবান্ন অভিযান। সেখানে বলবিন্দর সিং, তার কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে বলে দাবি করেছে পুলিশ, কিন্তু তার পাগড়ি খোলা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু কেন বিতর্ক? বিতর্কের মূলে কি দেখুন। বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানের সময় বলবিন্দর সিং নামে এই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় পিস্তল। এক বিজেপি নেতার ব্যক্তিগত দেহরক্ষীর কাছ থেকে উদ্ধার হয় এটি। আগ্নেয়াস্ত্র উদ্ধারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বলবিন্দর সিং নামে এই ব্যক্তির পাগড়ি খুলে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও ঘিরে জোর বিতর্ক, যা দেখে শুক্রবার ক্রিকেটার হরভজন সিং টুইট করে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে এই বিষয়টি দেখুন, এটা ঠিক নয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তরফে তার মিডিয়া উপদেষ্টা রবীন ঠাকরাল টুইটারে লিখেছেন, এটা ঠিক হয়নি। পশ্চিমবঙ্গের পুলিশ এক শিখ যুবককে কিভাবে হেনস্থা করছে, গ্রেফতারের সময় পাগড়ি খুলে নিচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় সংশ্লিষ্ট পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাগড়ি বিতর্কে সরব হয়েছে শিরোমণি আকালি দলও। টুইটারে সুখবীর সিং বাদল লিখেছেন, পশ্চিমবঙ্গ পুলিশ একজন শিখ নিরাপত্তা আধিকারিকের ওপর যেরকম জঘন্য হামলা চালিয়েছে এবং তার পাগড়ির অপমান করেছে, তার তীব্র নিন্দা করছি। এটা গোটা বিশ্বের শিখ সম্প্রদায়ের অপমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি। শুক্রবারে অবশ্য পশ্চিমবঙ্গ পুলিশের তরফে টুইট করে জানানো হয়, বৃহস্পতিবারের প্রতিবাদ মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন ওই ব্যক্তি। ধস্তাধস্তির সময় নিজে থেকে পাগড়ি খুলে গিয়েছিল। আমাদের কোনো অফিসার তার পাগড়ি খোলার চেষ্টা করেননি। কোনো সম্প্রদায়েরই ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য নেই আমাদের, যদিও এই ঘটনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। তাকে যে অসম্মানজনকভাবে পুলিশ মেরেছে, ধরেছে, তার পাগড়ি খুলে দিয়ে নিয়ে গেছে, অত্যাচার করেছে, এটা খুব ধিক্কারজনক ব্যাপার। চ্যালেঞ্জ করছি পুলিশকে, তারা যদি গোল টুপি মাথায় থাকতো তাকে কি এইভাবে অ্যারেস্ট করতে পারতো? এটা পুরোপুরি অগণতান্ত্রিক এবং তোষণ রাজনীতির প্রমাণ। টুপি পাগড়ির পলিটিক্স বিজেপি করে। পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে হিন্দু না ওরা মুসলমান এই জিজ্ঞাসা গুঞ্জন। বামফ্রন্ট আমলে আমিও অনেকবার অ্যারেস্ট হয়েছি, কিন্তু তখন এই প্রশ্ন ওঠেনি যে আমার টুপি আছে না তিলক আছে। এসব বিজেপির প্রোপাগান্ডা, বা তারা এখন যে এজেন্সিগুলোকে লাগায়, তারা ধর্মের বেসিসে খুঁজে বেড়ায়, এনআইএ খুঁজছে, তারা করে। প্রাক্তন পুলিশ কর্তাদের বক্তব্য, কারুর কাছে আগ্নেয়াস্ত্র থাকলে এটাকে পুলিশ ধরবে, ধস্তাধস্তিও হতে পারে, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। পুলিশকে রিকভারি করতে গিয়ে একটা মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করবে। আমি গেলাম, আর্মসটা চাইলাম আর সেই আর্মসটা দিয়ে দিল, তা তো হয় না। একটা মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করে সেই আর্মসটাকে রিকভারি করতে হয়। তখন হয়তো তার পাগড়িটা ছিঁড়ে যেতে পারে বা পাগড়িটা খুলে যেতে পারে, বা আমাদের পুলিশের কোনো ইনইনটেনশন আছে নেই বলেই আমার দৃঢ় বিশ্বাস, এবং এটা হওয়া উচিত না, এবং এক্ষেত্রেও হয়নি বলেই আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু কে এই বলবিন্দর সিং? বিজেপি সূত্রে বক্তব্য, বলবিন্দর ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর সঙ্গী প্রিয়াঙ্গু পান্ডের দেহরক্ষী। বিজেপির দাবি পিস্তলটি বৈধ, কিন্তু রাজ্য পুলিশ সূত্রে বক্তব্য, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি জম্মুর রাজৌরি জেলার বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই।
অবৈধভাবে সেটি পশ্চিমবঙ্গে আনা হয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কমল কৃষ্ণ দে ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পঙ্কজ দত্তর কাছে আসবো। পুলিশের একেবারে পরিষ্কার বক্তব্য যে ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার প্রশ্নই নেই। একজনের কাছে অস্ত্র পাওয়া গেছে, যে অস্ত্রের আইনি বৈধতা রাজৌরি এলাকার মধ্যে সীমাবদ্ধ, পুলিশ তাকে গ্রেফতার করেছে। এর সঙ্গে তো ধর্মের কোনো প্রশ্নই নেই। প্রথমেই আপনাকে বলি, যেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটাকে যত তাড়াতাড়ি আমরা ভুলে যেতে পারবো তত মঙ্গল। পশ্চিমবঙ্গের সঙ্গে পাঞ্জাবের দীর্ঘদিনের সুসম্পর্ক আছে। আপনি ভুলে যাবেন না যে 1972 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় মন্ত্রিসভায় একজন পাঞ্জাবি মন্ত্রী ছিলেন। তিনি সবার কাছে পরিচিত ছিলেন চাচা জ্ঞান সিং সোহান পাল। এবং মমতা ব্যানার্জিও কিন্তু রাজপাল সিং, যিনি একজন আইপিএস অফিসার, তাকে কিন্তু মন্ত্রী করেছিলেন, পরিবহন মন্ত্রী করেছিলেন। এটা কিন্তু কখনো ভুলে গেলে চলবে না যে পাঞ্জাবি কমিউনিটির সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের খুব সুন্দর মিষ্টি সম্পর্ক আছে। ঠিক ল অ্যান্ড অর্ডারের কারণে সেদিন একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, মোস্ট আনফর্চুনেট ইনসিডেন্ট, এবং সেটা আমি মনে করি যত তাড়াতাড়ি আমরা ভুলে যেতে পারবো তত মঙ্গল। এটাকে একদম তিল থেকে তাল করার কোনো লজিক নেই, এবং আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জির সেই গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা আছে পাঞ্জাবি কমিউনিটির কাছে। উনি আমার মনে হয় একবার যদি বলেন যে সরি, আমি ম্যাটারটা দেখছি, দি ম্যাটার উইল কাম টু অ্যান এন্ড। এর বেশি এই ম্যাটারটাকে ফুলানো বা ফাঁপানোর কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। হ্যালো হ্যালো দেখুন, আমার মনে হয় একটা কথা খুব স্পষ্ট হওয়া দরকার। এখানে পাঞ্জাবি, বাঙালি, হিন্দু, মুসলমান এই প্রশ্নগুলোর কোনো প্রাসঙ্গিকতা আছে বলে আমার মনে হয় না। প্রসঙ্গটা হচ্ছে তার কাছে অস্ত্র ছিল কিনা, সে আইন লঙ্ঘন করেছে কিনা, এবং একটা অ্যাজিটেশন যখন হচ্ছে তার কাছে উপযুক্ত প্রমাণপত্র যখন তাকে প্রশ্ন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেই প্রমাণপত্র ছিল কিনা, এগুলো কিন্তু অনেক বেশি জরুরি। এখানে এটা দুর্ভাগ্যজনক, যেটা আমরা বারবার তুলে ধরছি, যে তিনি শিখ, পাঞ্জাবি, হিন্দু, মুসলমান, এই প্রশ্নগুলো কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। প্রয়োজনীয়তা একটাই, তিনি ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছেন কিনা, সেই সময় যদি তার কাছে অস্ত্র থাকে, তার উপযুক্ত প্রমাণপত্র, অস্ত্রের যে লাইসেন্স, সেটা পুলিশকে সে দেখাতে পেরেছিল কিনা, তার আত্মরক্ষার জন্য যদি সে অস্ত্র রেখে থাকে, সেগুলো কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক। সুতরাং আ ক্রিমিনাল ইজ অলওয়েজ এ ক্রিমিনাল। যদি সে ল অ্যান্ড অর্ডার উইদাউট এনি উপযুক্ত প্রমাণপত্র সে যদি অস্ত্র রাখে, সে কিন্তু ক্রিমিনালের রূপ পাবে। এখানে ধর্ম, প্রদেশ বা অন্য কোনো বিষয়গুলো আসাটা জরুরি বলে আমার মনে হয় না। সুতরাং আইন আইনের পথ নেবে, এবং আইন অনুযায়ী সে ব্যবস্থাটা করা প্রয়োজন বলে আমার মনে হয়। এবং রাজ্য সরকার, আমি পঙ্কজ রায়ের কাছেও আসবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার আমাদের সময় হয়েছে, দ্রুত ফিরছি। ফিরে এলাম বিরতির পর। আমি পঙ্কজ রায়ের কাছে আসবো। পঙ্কজদা, কেউ যদি কোনো অপরাধ করে থাকেন, কেউ যদি কোনো বেআইনি কাজ করে থাকেন, তার বিচার তো সেই অপরাধের ভিত্তিতে হওয়া উচিত। যেটা অভিযোগ, সেটা হচ্ছে ধর্মকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। দেখুন, শুধু তো বিজেপি বলছে না, অন্যান্য দল তারাও একই কথা বলেছে। এবং আপনি কি করে বুঝলেন, এক্ষুনি আপনি বলে দিলেন যে সে অপরাধী, এটা দাগিয়ে দেওয়ার আগে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা কি এক্ষুনি বলতে পারি? কিন্তু যে ফুটেজটা দেখা গেছে, যেভাবে তার পাগড়ি খুলে যাওয়া অবস্থাতেও তাকে যেভাবে পুলিশ প্রহার করেছে, সেটা মনে হয় করা যায় না। এবং এই যে ঘটনাকে কেন্দ্র করে মিছিলে আমরা জানি যে জল কামানের জায়গায় রং কামান, যেমন করে রামধনুর জায়গায় রংধনু ব্যবহার করা হয়, এটাই করা হয়েছে। এটা অভিষেকের কাছে আমার মনে হয় যে বিচারের আগে রায় দিয়ে করা যায় না, এটা করা যায় না এভাবে। এটাও একটা মানবাধিকার লঙ্ঘন, এটাও মানবাধিকার লঙ্ঘন। প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে ওঠে। অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে ওঠে। কেউ গুজব শুনে লাফিয়ে উঠছে না। কোথায় পুলিশ পাগড়ি খুলেছে?
এটা কি আরম্ভ আপনাকে আমি দেখাচ্ছি। এটা কি ধর্ম আপনি নিয়ে? কোনো- আমি দুজনকে থামালাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি নেবা না হয় তাকে আমি কিন্তু কিছু বলতে পারবো না, তাহলে কলতলা ঝগড়া হয়ে যাবে। আমার কাছে বক্তব্যটা খুব সিম্পল। এটা বলবীর সিং না হয়ে যদি বলরাম সেনগুপ্ত হতো তাহলেও হয়তো একই রকম তার প্রতি একই রকম নিয়ম প্রযোজ্য হতো। এই ব্যাপারে কোনো দৌড়াহা নেই। কিন্তু যেটা নিয়ে আমার একটা আপত্তি আছে, আমার রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যখন এরকম একটা কনফিউশন তৈরি হয়েছে, উনি বাকি সব ব্যাপারে তো এত বিবৃতি দেন, একটা বিবৃতি দিতে পারলেন না। আর অন্য একটা প্রশ্ন আমি একটা এখানে তুলতে চাই, ঘটনাচক্রে এখন অব্দি যে দুটো ঘটনা তুমি বললে, একটু আগে পঙ্কজদা বললো যে বিচারের আগে কি করে অপরাধী করলো, ঠিক কথা, কিন্তু সবকটার সুতো কি করে ব্যারাকপুরে বাঁধা হচ্ছে বলুন তো? মানে ব্যারাকপুরের সঙ্গে এত, মানে ব্যারাকপুর কি আমাদের পশ্চিমবঙ্গের পর একটা মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে? তাহলে কিন্তু সেই প্রশ্নের উত্তর আজকে তৃণমূল কংগ্রেসকেও দিতে হবে, কারণ এই অর্জুন সিংহ বা যে ভদ্রলোক মারা গেছেন এবং যে হচ্ছে ঘটনাচক্রে সেখানকার দেবনারায়ণ সরকারের উদ্দেশ্যে রয়েছে, প্রশ্ন পঙ্কজ রায়ের উদ্দেশ্য রয়েছে। উত্তর আমি অবশ্যই নেব ছোট্ট বিরতির পরে।